আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 2.1 সেটের যত অঙ্ক আছে, বইতে অনুশীলনীর যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক একটা ভিডিওতে কভার করবে। তাই ভিডিওটি লম্বা হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখলে এই অধ্যায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি, আর আমার সাথে সাথে তোমরা খাতায় তুলে ফেলবে। তো 2.1 সেটের 1 নাম্বার অঙ্কটি কি আছে? আমার এখানে একের ভিতর 4টি অঙ্ক আছে, যেগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া। আমাকে বের করতে বলছে তালিকা পদ্ধতিতে। আমরা জানি সেট দুইটা পদ্ধতিতে বের করা যায়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে কোশ্চেনে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি, এখান থেকে আমাকে বের করতে হবে তালিকা পদ্ধতি। তাহলে চলো আমরা একের ক দিয়ে শুরু করি। তো একের কতে কি দেওয়া আছে? এক্স belongs to n যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব গ্রেটার দেন 130 না 130। আমাকে কার তালিকা করতে হবে? একটু খেয়াল করে, এন মানে কি? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কোনগুলা? 1 2 3 4 5 6 7 8, এমন করতে করতে তুমি আজীবন গুনতে থাকলে এই মান কখনো শেষ হবে না। এখন এই যে এক্স বলছি, এক্স গুলা এর ভিতরেই কোনো একটা উপাদান হবে, মানে কতগুলো উপাদান হবে? যে কোনো উপাদান হইতে পারে। এখন কোনগুলো হবে? যেগুলো হচ্ছে এক্স এর জায়গায় বসাইলে এবং বর্গ করলে 9 এর চাইতে বড় হয় এবং ঘন করলে 130 থেকে ছোট হয়। তার মানে আমার এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে এমন কিছু মান বের করতে হবে যেই সংখ্যাগুলো বর্গ করলে 9 এর চাইতে বড় হয় এবং কিন্তু ঘন করলে 130 থেকে ছোট হয়। সেই সংখ্যাগুলো আমার এখান থেকে তালিকা করতে হবে, মানে বের করতে হবে। ওকে, তাহলে আমার এখন কি করতে হবে? আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে কি, ধরি লিখে নিব। ধরি একটা সেট লিখবো, এ সমান সমান এটা, মানে আমি ধরে নিলাম এটা এ সেট। ওকে, এরপরে কি করব? এন মানে কি স্বাভাবিক সংখ্যা লিখছি, তবে স্বাভাবিক সংখ্যা আমি লিখে নিব 1 2 3 4 5 6 এমন করে লিখে যাবো। এখন হচ্ছে মেনটা, লিখবো যে এখানে x সমান সমান 1 হলে, আমি যদি x এর মান 1 ধরি, মানে x এর মান যদি 1 ধরি, তাহলে আমার কত আসে? আমি যদি লিখি x স্কয়ার সমান সমান কত আসে x এর মান 1 হইলে? 1 স্কয়ার, তাই না? তার মানে কত এখানে? 1। x এর মান যদি 1 বসায়, x স্কয়ার মানে 1 স্কয়ার হবে, 1 স্কয়ার মান কত? 1। এখন এইটা কি 9 এর থেকে বড় না ছোট? এটা 9 এর চাইতে কি ছোট। তার মানে আমার এই শর্ত মানে? এই শর্ত কিন্তু মানে না। তাই আমি শর্ত না মানলে এইরকম করে কেটে দিব যে না, এটা আমার শর্ত মানে না, মানে 9 এর চাইতে এটা বড় নয়। এবং আমি যদি এটাকে কিউব করি, মানে এক্স কিউব করি, তাহলে কত আসে? 1 কিউব। এর মানে কত? 1 কিউব করলে কত হয়? 1। তাহলে এইটা কি আমার 130 থেকে ছোট না বড়? অবশ্যই 130 থেকে ছোট। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা কি? আমার কিন্তু দুইটা শর্ত মানতে হবে একসাথে। কিন্তু এখানে কি আমার দুইটা শর্ত মানছে? আমার শুধু একটা শর্ত মানছে, কিন্তু একটা মানে নাই, তাহলে এটা হবে না। ঠিক একই ভাবে এখন আমি এক্স এর মান 2 বসাবো। তাহলে কি করব? এখন এক্স এর মান কত? 2 বসাবো। কি করব? এক্স স্কয়ারের জায়গায় হবে কত এবার? 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। এখন এই 4টা কি 9 এর চাইতে বড় না ছোট? হ্যাঁ, 9 এর চাইতে ছোট। তাই কি লিখবো? 4 ইজ নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব যদি করি, তাহলে কত? 2 কিউব সমান সমান কত? 8। এটাও 130 থেকে ছোট। তার মানে এটা সেম কাজ, এইটা আমার শর্ত মানছে, কিন্তু এটা কিন্তু আমার শর্ত মানে না। এবার এক্স সমান সমান যদি 3 হয়, 3 স্কয়ার, মানে আমি যদি এখানে এক্স স্কয়ারের জায়গায় 3 স্কয়ার লিখি, তাহলে আমার কত আসে? 9। এখন খেয়াল করো, 9টা কি 9 এর চাইতে বড় হয় কখনো? 9 9 এর সমান। তার মানে এইটাও কি 9 এর চাইতে বড় হয় নাই। এবং আমি যদি এখানে এক্স কিউবের জায়গায় 3 কিউব লিখি, এটা কত আমার? 27। এটা অবশ্যই 130 থেকে ছোট। তার মানে এটা আমার শর্ত মানছে, কিন্তু এটা আমার শর্ত মানে না।
এর পরের সংখ্যাটা আমরা খেয়াল করি, x সমান সমান যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি এখন কি বসাবো? 4 স্কোয়ার। 4 স্কোয়ারে কত হয়? 16। এই 16টা কিন্তু অবশ্যই কি 9-এর চাইতে বড়, এবং এক্স কিউবের জায়গায় যদি আমি 4 কিউব বসাই তাহলে আমার কত আসে? 64। 64টা কি 130-এর থেকে ছোট। দেখো তো 9-এর চাইতে বড় হয়েছে, 130-এর থেকে ছোট হয়েছে, তার মানে আমার এইখানে যে শর্ত চাইছে এইখানে কিন্তু আমার সেই শর্তটা মানছে, আমি একটা পাইলাম। এখন আমার এরকম করে আরো কয়টা বাই করতে হবে। এক্স এর মান যদি 5 হয় তাহলে কি হবে? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? 5 স্কোয়ার। এটা মানে কত? 25। 25ও কিন্তু কি 9-এর চাইতে বড়। এবং আমি যদি এক্স কিউবের জায়গায় 5 কিউব লিখি তাহলে আমার কত আসে? 125। এটা কিন্তু কি 130-এর চাইতে ছোট। তার মানে দেখো এখানে কিন্তু আমার শর্ত মানছে, 9-এর চাইতে বড় হয়েছে, মানে সংখ্যাটাকে বর্গ করলে 9-এর চাইতে বড় হয়েছে, ঘন করলে 130-এর থেকে ছোট হয়েছে। তার মানে এইটাও আমার রাইট। ক্লিয়ার? এবার আসো, x সমান সমান যদি 6 হয়, x সমান সমান যদি 6 হয় তাহলে আমরা কি বলতে পারি? x স্কোয়ারের জায়গায় আমরা কত বসাবো? 6 স্কোয়ার। তাহলে কত আসে? 36। 36টা কি আমার 9-এর চাইতে বড়। ওকে, 36টা আমার 9-এর চাইতে বড়। এবং আমি যদি এটাকে কিউব কিউব করি, মানে এক্স কিউব কত হবে? এক্স সমান 6, তাহলে 6 কিউব। 6 কিউবে কত হয়? 216। আমরা যদি 6 কিউব করি কত আসে? 216। এইটা কি 130-এর চাইতে ছোট? আমার শর্তে তো বলছে 30-এর চাইতে ছোট হইতে হবে, কিন্তু আমার বড় এসে পড়ছে। তার মানে কি এইটা 130-এর চাইতে কি না, 130-এর চাইতে ছোট নয়। এখন তুমি এখান থেকে যতই মান সামনে আগাও, 7 বসাও, 8 বসাও, 9 বসাও, যাই বসাও না কেন, অবশ্যই 130-এর সাথে কি এসে পড়বে? বড় এসে পড়বে। সেক্ষেত্রে কি আমার এই শর্ত মানে? মানবে না, কারণ এরপরে তুমি যেই মানই বসাও না কেন শুধু 130-এর থেকে বড়ই আসবে। ঠিক আছে, তার মানে আমার আর করার দরকার নাই। তাহলে খেয়াল করো, সুতরাং আমি কি ধরছিলাম? এ সেট। তার এ সেটের উপাদানগুলো কোনগুলা? এইখানের ভিতরে আমার শর্ত মানছে কোনটা কোনটা? শুধু 4 and 5, মানে এক্স এর মান 4 বসাইলে 9 মানে বর্গ করলে 9-এর চাইতে বড় আসে, এবং ঘন করলে 130-এর থেকে ছোট আসে। এক্স এর মানে যে 5 বসাই, 5 এ বর্গ করলে 9-এর চাইতে বড় আসে, এবং ঘন করলে 130-এর থেকে ছোট আসে। তাহলে আমার এই এই সেটের মানে এই যে সেটটার এটা সেট গঠন পদ্ধতিতে ছিল, এইটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আমার দুইটা মান উপাদান আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এটা হচ্ছে আমার একের কয়ের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এন্ড তোমাদেরও তোলা শেষ হয়ে গেছে। তো এইটা বুঝতে পারলে এখন আমরা চলে যাব 6 নাম্বারে। একটা জিনিস মনে রাখবা, এই অধ্যায়ে মানে এই একের মানে অনুশীলনী 2.1-এর 1 নাম্বার অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার আর ঘ নাম্বার। এই দুটো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর খ আর গ মোটামুটি ধরো আমি যদি দুইটাকে 5 স্টার দিই তাহলে খ আর গ হবে 3 স্টার বা 4 স্টার। ক্লিয়ার? ওকে, এখন আমি করবো হচ্ছে একের খ। চলো, আশা করি তোমরা উঠে ফেলছো। এখন আমরা আমার সাথে সাথে একের খ নাম্বারটা সলভ করো। ওকে, একের খ নাম্বারটা আমরা লক্ষ্য করি কি দেওয়া আছে। একের খ, একের খ সেম আগের মতো আমি ধরে নিব, ধরি এই একটা সেট যেখানে কি কি আছে? এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। তো আমার এরকম একটা সেট দেওয়া আছে, এখানে তালিকা বের করতে হবে। তো এইখানে প্রথমে যেটা জানতে হবে জেড মানে কি। ওকে, জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যার সেট। তো আমাদের আগের বার এন ছিল যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলছি। এখন আমরা জেড মানে কি? জেড মানে হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? সেগুলো মাইনাস হইতে পারে, জিরো হইতে পারে, প্লাস হইতে পারে। তার মানে -1, -2, -3, 0, 1, 2 এভরিথিং, এই সবকিছু কি পূর্ণ সংখ্যা, যেখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না, কোনো ভগ্নাংশ থাকবে না।
তো আমি এটা কিভাবে লিখতে পারি, 0 লিখতে পারি, ওকে, -1 লিখতে পারি, 1 লিখতে পারি, -2 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি, -3, এটা চলতেই থাকবে, এরকম আজীবন চলতে থাকবে। মানে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হইতে পারে, এবং 0 একটা পূর্ণ সংখ্যা। তার মানে আমার এই ভ্যালু গুলো দিয়েই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তার মানে আমার এখানে এক্স এর মান এই যে উপাদানগুলো আছে, মানে 0, -1, 1 এরকম করে এক্স এর জায়গায় বসানোর পরে দেখতে হবে তাকে বর্গ করলে 5-এর চাইতে বড় আসে কিনা, এবং ঘন করলে 36-এর সমান। এইটা দ্বারা বোঝায় হয় 36 সমান অথবা তার থেকে ছোট। চলো চলো অঙ্ক করি। যদি এক্স সমান সমান ফার্স্টে 0 হয়, আমি 0 থেকে শুরু করবো, এক্স সমান সমান 0 হয়, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মানে কি হয়ে যাবে, 0 স্কোয়ার মানে কত, 0। এইটা কি আমার 5-এর থেকে বড়? এটা অসম্ভব জিনিস, তাই না, 5-এর থেকে বড় না। এবং 0 কিউব মানে কত, 0, এটা তো অবশ্যই 36 থেকে কি ছোট। এবার আসো, x সমান সমান যদি 1 হয়, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ারের জায়গায় কি বসাই দিব, 1 স্কোয়ার। আর 1 স্কোয়ার মানে কত, 1। এইটা কি কখনো 5-এর থেকে বড় সম্ভব? কখনোই সম্ভব না। এবং 1 কিউব মানে কত, 1, এটা 36 থেকে ছোট। আমার শর্ত কিন্তু এখনো মানে না, আমার বড় 5-এর থেকে বড় আসতে হবে। এবার এক্স এর মানে -1 বসাবো, -1 হলে এক্স স্কোয়ার সমান সমান কি আছে, -1 এর উপরে স্কোয়ার। তো কোনো মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার আকারে থাকে, মানে কোনো নেগেটিভ মান যদি তার পাওয়ারটা জোড় থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে সে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে -1 এর উপরে জোড় সংখ্যা আছে পাওয়ার, তা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকে, শুধু 1, ঠিক আছে। কিন্তু এটাও কি আমার 5-এর চাইতে বড় না। এবং -1 কে আমি যদি কিউব করি, তাহলে কত আসে এখানে, বিজোড় যদি থাকে, মাইনাস ও বিজোড় থাকে, তাহলে মাইনাস থেকে যায়, তাহলে -1, এটা কি হয়ে যাবে, 36 এর থেকে ছোট। এবার এক্স এর মান আমি যদি 2 বসাই, 2 হলে তাহলে কি হবে, 2 স্কোয়ার মানে কত, 4, 4টা কি 5-এর চাইতে বড় না। এবং কত, 2 কিউব মানে কত, 8, 8টা কি 36 থেকে ছোট। এখানে আবার সত্য মানে না। তাহলে এখন আমরা নেগেটিভ মান নিয়ে ট্রাই করি। এক্স মানে -2 যদি নেই, এক্স এর মান -2 হইলে কি হবে, -2 স্কোয়ার, মাইনাস স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, তাহলে শুধু 4 থাকে। এটাও কি 5-এর থেকে বড় না। এবং আমি যদি -2 এর উপরে কিউব দেই, তাহলে যেহেতু পাওয়ার বিজোড় সংখ্যা, -1 থেকে যাবে -8, এটাও 36 থেকে কি ছোট। এবার এক্স এর মান যদি আমি 3 বসাই, 3 হলে কি হবে, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত, 9, 9টা কিন্তু 5-এর চাইতে বড়। এবং 3 কিউব মানে কত, 27, এটা কিন্তু কি 36 থেকে ছোট। তার মানে দেখো এইখানে আমার কি বলছিল, 5-এর থেকে, মানে সংখ্যাটাকে বর্গ করলে 5-এর থেকে বড় হইতে হবে, আমার বড় হইছে। এবং ঘন করলে 36 সমান অথবা তার থেকে ছোট হইতে হবে, হইছে। তার মানে এইটা আমার রাইট আনসার, একটা হইলো। এরপর আরো কিছু করতে হবে। এবার এক্স এর মান যদি -3 বসাই, -3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, যেহেতু মাইনাস উপরে প্লাস জোড় সংখ্যা আছে পাওয়ার, তাহলে 9ই হবে, +9 হবে, এটা 5-এর চাইতে বড়। এবং -3 কিউব যদি করি, তাইলে আমার কত আসে, -27, এটা তো অবশ্যই 36 থেকে ছোট, যেহেতু মাইনাস মান আছে। তো x সমান সমান যদি আমি 4 নেই, 4 স্কোয়ারে কত হয়, 16, 4 স্কোয়ারে কত আসছে, 16, এটা কি 5-এর চাইতে বড়, ঠিক আছে। এবং আমি যদি 4 কিউব করি, তাহলে আমার কত আসে, 64। এইটাকে 36 চাইতে বড় না ছোট, 36-এর চাইতে বড় মান আইসা পড়ছে, কিন্তু আমার শর্তানুসার কি লাগবে, 36-এর চাইতে ছোট। কিন্তু এটা তো আমার 36-এর চাইতে কি বড় মান। তার মানে এটা 36-এর চাইতে কি হবে না, বড়, এটা 36 চাইতে বড় মান, ঠিক আছে। এবার আসো এক্স এর মান যদি -4 দিই,
-4 স্কয়ার, তার মানে কত, মাইনাসের উপরে জোড় সংখ্যা আছে পাওয়ার, তাহলে 16 হয়ে যাবে। এবং এটা অবশ্যই 5 থেকে বড়। এবং -4 এর পাওয়ার যদি কিউব দেয়, যেহেতু পাওয়ার ভিতর আছে মাইনাস থাকবে, তার মানে কত হয়, -64। এইটা কিন্তু আবার 36 এর চাইতে ছোট, কারণ মাইনাস মান আছে। তাহলে এখান থেকে কিছু জিনিস লক্ষ্য করো, তুমি এখন থেকে এইখান থেকে যত তুমি পজিটিভ মান নিবা সব 36 থেকে বড় আসবে, কিন্তু যত নেগেটিভ মান নিবা সব 36 থেকে কি আসবে, ছোট আসবে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, দেখো এখানে আমি আমার কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। কোনটা, 3 ছিল না, -3ও কিন্তু দেখো, এখানে যদি বসাই -3 যদি বসাই, -8 স্কোয়ার করলে 5 এর চাইতে বড় আসছে এবং 36 থেকে ছোট আসছে, মানে -27। যেহেতু 4 বসালে আমার মিলে না, আবার দেখো -4 বসালে কিন্তু আমার সবটা মিলে গেছে, 5 এর চাইতে বড় আসছে, 36 এর চাইতে ছোট আসছে। তাহলে কি তুমি লক্ষ্য করছো এখন, -3 থেকে, মানে এখানে -3 থেকে যত নেগেটিভ মান যাবে ততই আমার সত্য মানবে। কিন্তু 3 এর পরে, মানে এখানে আমার লাস্ট 3 আসছিল কি আমার, যেটা সত্য মান ছিল, 3 এর পরে তুমি যতই সংখ্যা পজিটিভ সংখ্যা নাও না কেন তোমার সত্য আর মানবে না। তাহলে আমি কিন্তু আমার অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারটা কি, দেখো আমার শুরু হয়েছিল কত থেকে, 3 পজিটিভ নাম্বার, 3 থেকে আমার শতমান ছিল, কিন্তু এরপরে এর আর কোনো পজিটিভ আমার শর্ত মানে নাই, কিন্তু এছাড়া -3 থেকে শুরু কইরা যত নেগেটিভ মান আছে সবগুলোতে আমার যে শর্ত মান ফিক্স। তাইলে আমি কি লিখবো, -3, -4, -5, এমন করে চলতেই থাকবে, ঠিক আছে, এমন করে কি করতে থাকবে, চলতেই থাকবে। তো আমার অ্যান্সারটা কি হবে, 3, আর এখানে -3, -4, -5 ডট 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 করে চলতেই থাকবে। এটা হচ্ছে আমার কি, একের ক্ষয়ের অ্যান্সার। ওকে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বাট একটু ঝামেলার অঙ্ক, তাই খুব মনোযোগ দিয়ে শোনা ট্রাই করবে, তাহলে খাতায় একটা করে করে ফেলছে। ওকে, এবার আসি আমরা আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে গ নাম্বার। চলো দেখি গ নাম্বারে কি আছে। তো এবার আমরা আসি গ নাম্বার অঙ্কতে। তো আমাদের গ নাম্বারে কি বলছে, দেখো সেম আগের মতন আমি লিখবো, ধরি একটা সেট নিব এ, কি বলছে, এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ওকে, মানে আমার এখানে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে লিখে ফেলে আমার বাস্তব সংখ্যাগুলো কি কি, ওয়ান, সরি বাস্তব না, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, 1 2 3 4 5 6 এমন চলতেই থাকবে। একটা জিনিস মনে রাখবে, বাস্তব সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কিন্তু সেম না, ঠিক আছে। তো এখানে এটা এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এমন করে চলতেই থাকবে, যার কোনো শেষ নেই। তো এই বাস্তব, সরি স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার সদস্য গোত্রী হচ্ছে এক্স, মানে এক্স এর ভিতরে এই স্বাভাবিক সংখ্যার কোনো না কোনো মান হবে। কোনগুলো হবে, যেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, তার মানে গুণনীয়ক কি আমার জানতে হবে, এবং 6 এর গুণিতক, গুণিতক ক্ষেত্রে জানতে হবে। এখন আসলে গুণনীয়ক আসলে কি, তাহলে চলো আমার অঙ্কটা ফার্স্টে করি। 36 এর গুণনীয়ক বের করবো, 36 এর গুণনীয়ক কিভাবে বাই করবো, খুবই সহজ। 36 কে ভাগ করতে পারে এমন সংখ্যাগুলো নিতে হবে। কি কি, 1 দিয়ে আমরা কি করতে পারি, 36 কে ভাগ করতে পারি না, 1 ইন্টু 36। ওকে, 2 দিয়ে আমরা 36 কে ভাগ করতে পারি, তাহলে 2 এর সাথে কত গুণ দিলে 36 হয়, 18, 18 দোকানে কত, 36। 3 দিয়ে যদি আমি 36 কে ভাগ করি কত আসে, 3 12 36। 4 দিয়ে যদি আমি 36 কে ভাগ করতে যাই, 4 9 36। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যদি আমি ভাগ করতে যাই, 6 6 36। ক্লিয়ার, আর কি হয়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে অলরেডি লিখে ফেলছি 4 নং 36, 3 12 36। ওকে, আমাদের হয়ে গেছে, আমাদের এছাড়া আর কোনো 36 এর গুণনীয়ক নাই। তাহলে একটু খেয়াল করো, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক কোনগুলো, 36 এর গুণনীয়ক কোনগুলা, গুণনীয়কের সেট কোনগুলা, 1
2 3 4 6 9 12 18 36। কারণ কি দেখো 36 দিয়ে 36 ভাগ করা যায়, 18 দিয়ে 36 ভাগ করা যায়, 12 দিয়ে 36 ভাগ করা যায়, 9 দিয়েও যায়, 6 দিয়ে, 4 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে এবং 1 দিয়ে। এই কয়টা সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়। তার মানে গুণনীয়ক কাকে বলে? যেই সকল সংখ্যা দ্বারা উক্ত সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে তার গুণনীয়ক। ক্লিয়ার? এবার আসছি বলতে 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কোনগুলা? তুমি নামটা পারো না, নামতাই আবার 6 নামতা আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 36 এর গুণিতক ছিল। এখন 6 এর গুণিতক কোনগুলো হবে? 6 এর গুণিতক কোনগুলো হবে? দেখো, 6 একে 6, 6 দুগুণে 12, হ্যাঁ, কত হবে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, ওকে, 5 6 30, 6 6 36। একটু খেয়াল করে দেখো, এখন আমি তো এইভাবে তো তুলতেই পারি, কিন্তু আমি কোন পর্যন্ত নিব? এই যে 36 এর গুণনীয়ক এবং মাঝখানে কি লেখা এবং, এবং মানে কি দুইটার শেষ লাস্টের উপাদান একে রাখার ট্রাই করবো। তাহলে এখানে শেষ মানটা 36, সবচেয়ে বড় মান তো 36, তো আমি 36 রাখার ট্রাই করবো, এর বেশি আমি আর নিব না। ওকে, 36 আমি নিলাম। তাহলে দেখো এইগুলো হচ্ছে 6 এর গুণিতক, মানে 6 কাকে কাকে ভাগ করা যায়, ভাগ করতে পারে, 6 কাকে কাকে ভাগ করতে পারে সেগুলো হচ্ছে 6 এর গুণিতক। আর 36 কে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এখন আমার যেহেতু এখানে এবং বলছে, এবং দ্বারা বোঝায় দুইটার মধ্যে কমন কে, মানে দুইটার ভিতরেই আছে এমন কোন সংখ্যাগুলো। দেখো, 6 আছে, এখানেও 6 আছে, 18 আছে, এখানেও 18 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানে 36 আছে, এখানেও 36 আছে। তাহলে আমার সংখ্যাগুলো কি কি, মানে আমি যদি এ সেট কেউ নেই, তাহলে এ সেটের উপাদানগুলো কি কি হবে? 6 12 18 36। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমার গ নাম্বার অঙ্ক। মানে গ নাম্বারে যেই উপাদানগুলোকে তালিকা পদ্ধতিতে বের করতে বলছিল আমি বের করে ফেলছি। কি কি? 6 12 18 36। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা সহজ ছিল। ওকে, খাতা তুলে ফেলো তোমরা। ওকে, এরপরে আমরা আসবো ঘ নাম্বার অঙ্ক, সবচেয়ে সবার লাস্ট অঙ্ক। এই অঙ্কটা আর ক নাম্বার অঙ্কটা হুবহু সেম। ওকে, এই অঙ্কটা আর ক নাম্বার অঙ্কটা একদম হুবহু সেম। যে যে হচ্ছে ক নাম্বার পারবে সে অবশ্যই ঘ নাম্বার পারবে। তাই একটা কাজ করব, সেটা হচ্ছে কি, ঘ নাম্বার অঙ্কটা তোমাদের আমি HW দিয়ে দিলাম। ওকে, বাট যদি না পারো, যদি অঙ্কটা করতে সমস্যা হয়, ইউটিউবের কমেন্ট বক্স তো আছেই, আমার চ্যানেলের নিচে একটা কমেন্ট বক্স আছে না, ওইখানে লিখে দিবে। যার যার সমস্যা হবে আমি তাকে খুঁজে বের করে তাকে সলভ করে দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা 1 নম্বরের সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের 2 নাম্বার অঙ্কতে। চলো 2 নম্বরে কি আছে দেখি। 2 নম্বরে আমাদের হচ্ছে উল্টাটা বলছে। এতক্ষণ আমরা কি করছিলাম? সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, তালিকা বের করছি। আর এখন আমার তালিকা দেওয়া আছে, আমার কি বাই করতে হবে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। মানে আগে কোশ্চেনটা সেট গঠন পদ্ধতিতে ছিল, আমরা অ্যান্সার তালিকা পদ্ধতিতে বের করছি। আর এখন কোশ্চেন দেওয়া আছে তালিকা পদ্ধতি, আমরা অ্যান্সার বের করবো সেট গঠন পদ্ধতিতে। তাহলে চলো করি। সরি, একের ক। একের কতে আমার কি দেওয়া আছে? আমি ধরে নেই এই একটা সেট কি দেওয়া আছে, 3 5 7 9 11। ওকে, এখানে আমার একটা সেট দেওয়া আছে কত? 3 5 9 11। তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানে যে সেটটা দেওয়া আছে, এইখানে যে সেটটা দেওয়া আছে এগুলো কিসের উপাদান? দেখো তো, এগুলো সব বিজোড় সংখ্যা না? আমার এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলা কি বিজোড় সংখ্যা। কিন্তু এখানে দেখো বিজোড় সংখ্যা কার থেকে বড়? একের থেকে বড় এবং 13 এর থেকে কি ছোট। তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি যদি এই সেটটাকে তালিকা পদ্ধতিতে বের করতে যাই, তাহলে আমি বলতে পারি এইভাবে যে আমি ধরে নেব এক্স, এই উপাদানগুলো এক্স ধরে নেব। এক্স গুলা
হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অবশ্যই এগুলো স্বাভাবিক সংখ্যা। যেন এক্স গুলো কি বিজোড় সংখ্যা না, যেন এক্স বিজোড় সংখ্যা, এক্স গুলো কি হয়, বিজোড় সংখ্যা হয়। ঠিক আছে, এক্স গুলো কি হবে, বিজোড় সংখ্যা হবে। কিন্তু বিজোড় সংখ্যা হইলেই হবে, আমার শর্ত দিয়ে দেওয়া লাগবে কি হবে, একের চাইতে বড়, একের চাইতে বড় মানে 3 থেকে একের চাইতে বড়, কিন্তু 13 এর চাইতে কি ছোট। তার মানে আমার এখানে একের থেকে বড় 13 এর চাইতে ছোট যতগুলো বিজোড় সংখ্যা আছে সেইগুলোই দেওয়া আছে এখানে। কিন্তু এইটাকে আমার এই সেট গঠন পদ্ধতিতে বের করতে হবে এইভাবে। ক্লিয়ার? তাহলে খ নম্বরে আসি এবার, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, খ নম্বরে দেখো সেম কাজ করব, লিখবো ধরি কি দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36। ওকে, তো আমার এখানে দেওয়া আছে কত, এরকম একটা ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36, এরকম সংখ্যাগুলো আমার দেওয়া আছে। তো এইগুলো কি আমার সব কি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো আমি এখানে কি করব, সেম ভাবে করব, এ সমান সমান এক্স বিলংস টু এন, মানে এক্স গুলো হবে কি সকল স্বাভাবিক সংখ্যার সদস্য। যেন বা যেখানে এইগুলো কিসের সংখ্যা, এগুলা হচ্ছে কিসের সংখ্যা সব, এক্স গুলা। এই এক্স গুলা দেখো একটু আগে আমরা অঙ্ক করছিলাম না, 1 2 3 4 6 9 12 18 36, এই সব কয়টা সংখ্যা দিয়ে আমি 36কে ভাগ করতে পারি। দেখো 1 দিয়ে 36 ভাগ করা যায়, 2 দিয়ে 36 ভাগ করা যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়, 18 দিয়েও যায়, 36 দিয়েও যায়। তার মানে এইখানে এই সবগুলা সংখ্যা কি 36-এর গুণনীয়ক। একটু আগে মাত্র আমরা করছি কিন্তু 2 নম্বর অঙ্কতে। ঠিক আছে, সরি, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কতে আমরা করছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে 36-এর গুণনীয়কের সেট গুলো আমার এখানে দেওয়া আছে, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে বের করে ফেললাম। এবার আসো গ নাম্বার অঙ্কতে। গ নাম্বার অঙ্ক তো সেম আগের মতন ধরে ফেলবো। কি করবো, এই একটা সেট দেওয়া আছে যেখানে 4 8 12 16 20 24 28 32 36 40, এমন সংখ্যাগুলো দেওয়া আছে। এখন এইগুলো অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা, কিন্তু একটু লক্ষ্য করে দেখো তো কি বলছে এখানে, এ এক্স বিলংস টু এন, মানে এই এক্স এর স্বাভাবিক সংখ্যার ভিতরে যে উপাদানগুলো আছে মানে 1 2 3 করে চলতে থাকবে, এগুলোর ভিতর থেকেই কিছু উপাদান কে পাবে, এক্স পাবে। সেগুলা কোনগুলো, মানে এই সবগুলো ধরো এক্স এর উপাদান। ঠিক আছে, এখন এগুলা কোনগুলো হবে, যেন এক্স, মনে আছে ট্রাই করছিলাম আমরা, দেখো তো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 32, 4 9 36, 4 10 40। তাহলে এই যে আমি সংখ্যাটা পাইলাম, এই সব সংখ্যাগুলো কি 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি বলতে পারি, এই সংখ্যাগুলো কি 4 এর গুণিতক। এখন 4 এর 40-এর পরে কি গুণিতক নাই, 44-কে 4 দিয়ে ভাগ করা যায়, 48-কে ভাগ করা যায়। তাহলে আমি কি করব, এক্স এর মানটা অবশ্যই কি হইতে হবে, 40-এর সমান অথবা তার থেকে ছোট, মানে এক্স এর উপাদানগুলো, এক্স এর ভ্যালুগুলো 40-এর সমান অথবা তার থেকে ছোট হইতে হবে। তার মানে 4 থেকে 40 পর্যন্ত, 4 থেকে 40 পর্যন্ত যারা আছে এই সকল সংখ্যাগুলাই হচ্ছে এই সেটের উপাদান। ক্লিয়ার? এবার আসো লাস্ট অঙ্ক 2 এর ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার কি দেওয়া আছে, সাপোজ এ সমান সমান একটা সেট কি দেওয়া আছে, +-4 +-5 +-6, এই তিনটা দেওয়া আছে। ওকে, এই অঙ্কটা করার জন্য তোমাকে টেকনিক খাটাইতে হবে, অঙ্কটা কিন্তু ভিন্ন ধরনের। কি করা হচ্ছে, ধরো এখানে একটা জিনিস মনে রাখবা, প্লাস মাইনাস আছে, এগুলো সব পূর্ণ সংখ্যা। আর আমরা কি জানি, পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড। ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, তার মানে এই সবগুলো আমরা কি দ্বারা প্রকাশ করবো, জেড দ্বারা। তার মানে আমরা এটুকু ক্লিয়ার বুঝতে পারছি, এ সেটটা কি হবে, এক্স বিলংস টু জেড, এইটুকু আমি ক্লিয়ার। এখন আমি সেটা গঠন করবো কিভাবে একটু খেয়াল করো। এখানে আমি যদি এক্স এর মান +-4 দেই,
আমি কি করব, এক্স থেকে বর্গ করব। তাহলে এক্স থেকে বর্গ করলে মাইনাস মান হইলেও 16 আসে, প্লাস মান হইলেও কি আসে, 16 আসে। এবং আমি যদি এক্স কে কিউব করি তাহলে কত আসে, কিউব করলে তুমি যদি কিউব করো তাহলে কত আসে। দেখো আমি যদি প্লাস 4 দেই, 4 কিউব দেই তাহলে কত আসে, +64। আর মাইনাস দিলে -64। তাই আমি এখানে কি দিব, প্লাস মাইনাস দুইটাই, মানে প্লাস মাইনাস 64 আসে। এবার আমি যদি এক্স এর মান 5 দেই, প্লাস মাইনাস 5 দেই, তাহলে আমার এখানে কত আসে দেখো, এক্স স্কোয়ারের মান আমি যদি এখানে 5 বসাই, তাহলে 5 স্কোয়ার মানে কি, মাইনাস থাকলেও 25, প্লাস থাকলেও 25। কিন্তু আমি যদি এক্স কিউব বসাই তাহলে আমি কি আসবে, প্লাস মাইনাস কত, 125, 5 কিউব 125। এবার এক্স সমান সমান যদি +-6 হয়, তাহলে সেম এক্স স্কোয়ার বসাইলে কত আসে, 6 স্কোয়ার 36, মাইনাস মান বসাইলো 36, প্লাস মান বসাইলো 36। কিন্তু যদি আমি এক্স কিউব বসাই তাহলে কত আসে, +-6 কিউব মানে কত, 216। তাহলে এইখানে যে লক্ষ্য করো আমার একটা সেট কিন্তু হয়ে গেছে। এর মানে হচ্ছে এক্স এর এখানে দেখো কত থেকে শুরু হয়েছে, 16। 16 কি আছে না এখানে, তার মানে আমার সেটটা কি হবে, 16 এর সমান, মানে এখানে কি হবে, 16 এর সমান অথবা তার থেকে বড়, 16 এর সমান অথবা তার থেকে বড়। কিন্তু 216 এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে কি হবে, এক্স বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা থেকে এক্স এর মানগুলো নিব, যেখানে এক্স স্কোয়ার কত হবে, 16 এর সমান। তার মানে 16 এর সমান অথবা এর চাইতে কি বড়। দেখো নিচে মানগুলো বড় আসতেছে না, নিচে সবগুলো মান কি বড় আসছে। তাহলে 16 এর সমান অথবা এর চাইতে বড়। এবং এবং খেয়াল করো, এবং কি হবে, এক্স কিউব কি হবে, 216 এর সমান। এই যে 216 এর সমান, কিন্তু এর থেকে মানগুলো কি ছোট না, নিচে মানগুলো উপরে মানগুলো, তাহলে 216 এর সমান হবে অথবা এর থেকে ছোট হবে। ওকে, এটাই বলছে আমার কি, ঘ নাম্বার অঙ্ক। ঠিক আছে, এই গেল আমাদের 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, আশা করি 1 ও 2 তোমরা খাতায় তুলে ফেলছো। এবার আসি আমাদের 3 নম্বর অঙ্কতে। চলো 3 নম্বর অঙ্কতে কি আছে আমরা একটু দেখে আসি। ওকে, আমাদের 3 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি। এখানে আমার কি দেওয়া আছে, এ সেটে কিছু উপাদান দেওয়া আছে, বি সেটে কিছু উপাদান দেওয়া আছে, সি সেটে কিছু উপাদান দেওয়া আছে। এখানে আমার 5টা অঙ্ক আছে, তো 5টা অঙ্ক আমার সলভ করতে হবে। তাহলে চলো 3-এর ক নাম্বার সলভ করি ফার্স্টে। প্রথমে আমরা কি লিখবো, এখানে কি কি আছে, বি এবং সি। তাহলে চলো দেওয়া আছে কি কি আমাদের, বি আছে, বি আর সি এর সেট কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে বি সমান সমান কত, 2 3 4, এবং সি সমান সমান কি দেওয়া, 2 a b। ওকে, বি সমান সমান 2 3 4 দেওয়া আছে, মানে উপাদানগুলো 2 3 4 দেওয়া আছে, এবং সি সমান সমান কত দেওয়া আছে, 2ab। এখন আমাকে বের করতে বলছে কি, বি বাদ সি। এখন কি বাই করতে বলছে, বি বাদ সি। তাহলে আমি ফার্স্টে বি এর উপাদানগুলো লিখি। বি এর উপাদান করলে কত, 2 3 4 বাদ, এটা হচ্ছে বাদ চিহ্ন, ঠিক আছে। আর সি এর উপাদানগুলো কত, 2ab। এখন লক্ষ্য করি এইটা আসলে কিভাবে করব। এই জিনিসটা খুবই সহজ। বাদের পরে, মানে বাদের পরে যেই উপাদানগুলো থাকবে বা যে সেটটা থাকবে, বাদের পরে যে সেটটা থাকবে সেই সেটটার আমার কোনো কাজ নাই, ওই সেটটা বাদ, এই সেটটা টোটালি বাদ। ওকে, মানে ধরো তোমরা দুই দুই গ্রুপ খেলবা। এখন এক গ্রুপ ঝামেলা করার কারণে তাকে কমিটি কি করে দিয়েছে, বাদ করে দিচ্ছে, তারা আর খেলতেই পারবে না। কিন্তু ওই গ্রুপের কিছু মেম্বার ছিল যাদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার গ্রুপে আছে। তো তারা কি করলো, তারা তো গেলোই, সাথে তোমার গ্রুপ থেকে তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে দিল। সেরকম অনেকটা এরকম, ঠিক আছে। তাহলে এখানে আমার কি সেটটা কি আছে, 2ab। ওরা তো বাদই, ওদের কোনো ভ্যালু নাই। এখন ওদের মতো দেখতে যারা আছে এই সেটের ভিতর তাদেরকে নিয়ে বাঁধবে। তাহলে ধর এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে সে কি করবে, 2 কে নিয়ে চলে যাবে। আর 3 4 এখানে আছে, এখানে নাই, তাহলে আমার অ্যান্সারটা কি থাকে,
3 4 ক্লিয়ার। তাহলে বি বাদ সি করলে আমার অ্যান্সারটা কি আসে এখানে 3 4। এটা হচ্ছে আমার কয়ের অ্যান্সার। ওকে, এবার আমরা খ নাম্বারে আসি। ওকে, আমরা যদি খ নাম্বারে আসি, খ নাম্বারে আমাদের কি আছে লক্ষ্য করো। খ নাম্বারে দেওয়া আছে কি এ এবং বি নিয়ে কাজ করতে বলছে, মাঝখানে চিহ্ন দেওয়া, এই চিহ্নটা কি বলে ইউনিয়ন সেট বলে। এটাকে বলে ইউনিয়ন। ইউনিয়নের কাজ কি দেখাচ্ছি, তার আগে আমার কি দেওয়া আছে, এ সমান সমান 2 3 4 আর বি দেওয়া আছে কত 1 2 এ, এই দুটো দেওয়া আছে। এখন আমাকে কি বলছে এ ইউনিয়ন বি বের করো। তাহলে আমি এই সেটটা ফার্স্টে বসাই, 2 3 4 ইউনিয়ন 1 2 এ। ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের উপাদান একত্রিত করা। দুইটা এক বা একাধিক সেটের উপাদানগুলো একত্রিত করাকে ইউনিয়ন বলে। তার মানে এখানে এই একটা সেটের উপাদান, এই একটা সেটের উপাদান, দুইটা সেটের উপাদান আছে না, এই দুইটা সেটের উপাদানগুলোকে একটা সেটের ভিতরে আনার জন্য ইউনিয়ন সেট ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে কত আছে, শুরু হয়েছে কত থেকে, সর্বনিম্ন মান 1 1 লিখলাম। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। কখনো সেটের ভিতরে একাধিক মান পুনরাবৃত্তি হয় না, একটা মান একবারই বসবে। এখন এখানে যদি 100টা একও থাকে, আমি একটা একই বসাবো। ঠিক আছে, তাহলে দুইটা 2 আছে, আমি একটা 2 বসাবো। এরপরে কি আছে 3, এরপরে কি আছে 4, এরপরে কি আছে এ। এটা হচ্ছে আমার কি ক্ষয়ের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো এবার আসো আমরা গ নাম্বার সমাধান করি। তো 3-এর গতে কি আছে, গতে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় কি এ ইন্টারসেকশন বি সি, সরি এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা সেম কাজ করবো, কি লিখবো, দেওয়া আছে এ কি দেওয়া আছে 2 3 4, বি কি দেওয়া আছে 1 2, সরি বি না তো সি, আমার সি কি দেওয়া আছে 2 a b। ওকে, তাহলে আমার এখন বের করতে বলছে কি এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশনের কাজটা কি দেখো, আমি ফার্স্টে লিখি উপাদানগুলো কি কি, 2 3 4 ইন্টারসেকশন 2 a b। আমি এ এবং বি সেটের উপাদানগুলো বসাই দিলাম। এখন কি করতে হবে, এই যে এ সেট এবং এই যে বি সেট, এই দুইটার ভিতরে কমন কে, কমন মানে হচ্ছে সেম ভ্যালু, মানে দুইটার ভিতরে সেম হইতে হবে। এই দুইটার ভিতরে সেম কে কে আছে দেখো, 2 আছে এখানে, এখানে 2 আছে, মানে কমন কারা, আর 2 আছে 3 এখানে নাই, 4 এখানে নাই, আবার এ এটার ভিতরে নাই, বি এটার ভিতরে নাই, শুধু কমন কে 2। তাহলে আমার এই সেটের উপাদানটা কি 2। তাহলে দেখো ইউনিয়ন দ্বারা কি বোঝায়, ইউনিয়ন দ্বারা বোঝায় দুইটা সেটকে একত্রিত করে একটা সেটে লেখা, যেখানে দুইটা সেটের উপাদানগুলোই থাকবে। ওকে, আর ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের কমন মানগুলা নিয়ে যে সেট গঠন হয় সেটাকে বলা হয় ইন্টারসেকশন সেট। ওকে, এবার আসো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করি। ক খ গ আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমরা সলভ করব ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বারে দেখো এখানে তিনটা পার্ট, মানে এও আছে, বিও আছে, সিও আছে। তো প্রথমে আমরা লিখি লিখি আমার এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এ হচ্ছে কত 2 3 4, আর বি হচ্ছে কত 1 2 a, আর সি কত 2 a b, এবিসি দেওয়া আছে আমার। এখন আমার কি দেওয়া আছে কোশ্চেনে দেখো, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে। তো আমরা এটা তো সবাই জানি, আমাদের প্রথম কাজ থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে আছে আমার তার কাজটাই করে নিতে হবে। কি করবো এখন, এ বি ইন্টারসেকশন কি হবে, বি ইন্টারসেকশন সি এর বাই করে নিব। তাহলে খেয়াল করো, বি এর উপাদানগুলো কি পাইছি 1 2 a ইন্টারসেকশন, সি এর উপাদানগুলো কি পাইছি 2 a b। আমি একটু কি বলছি, ইন্টারসেকশনের কাজটা হচ্ছে দুইটা সেটের কমন উপাদানগুলা নিয়ে কাজ করে আর কি। তাহলে এখানে দুইটার ভিতরে কমন উপাদান কি কি আছে, 2 আছে,
টু আছে, এ আছে, এ আছে, তাহলে উপাদানটা কি হবে? টু কমা এ। ক্লিয়ার? আমি বি ইন্টারসেকশন সি মানে এইটুকুর মান, মানে এইটুকুর সেটের উপাদানগুলো পেয়ে গেছি। এবার আসি পুরোটা কোশ্চেনটা লিখি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর মানগুলো কি? টু, থ্রি, ফোর, এর উপাদানগুলো লিখে ফেললাম ইউনিয়ন। আর বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো কি পাইছি? টু আর এ। ইউনিয়নের কাজটা কি? এই দুইটা সেটকে একত্রিত করে একটা সেটে লেখা হবে। তাহলে কি হবে আমার সেটের অ্যান্সারটা? দেখো, এখানেও টু আছে, এখানেও টু আছে। আমরা কি বলছি? একটা উপাদান একের অধিক হইলে আমরা একবারই লিখবো। তাহলে টু, থ্রি, ফোর, বাইরে থাকে কি? এ। ওকে, এটা হচ্ছে আমার কি ভয়ের অ্যান্সার। ওকে, ঠিক সেম ভাবে নাম্বারটা একদম হুবহু সেম অঙ্ক। প্রথমে কি করতে হবে? বি ইউনিয়ন সি এর মানটা বের করবা। যেই সেটটা বের করতে পারবা, মানে যেই সেটের উপাদানগুলো পাবা, ওইটাকে তুমি কি করবা? এর সাথে ইন্টারসেকশন করে দিবা। ঠিক আছে, এর সাথে কি করে দিবা? ইন্টারসেকশন। ওকে, এর সাথে কি করে দিবা? ইন্টারসেকশন। তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা বাসায় যাবো থাকলো। তোমরা যদি ঘ নাম্বার অঙ্কটা বুঝো, নাম্বার অঙ্ক মাস্ট বি বুঝছো। এখন আমরা চলো 4 নাম্বার সমাধান করি। 4 নাম্বার অঙ্কগুলা খুব ইম্পর্টেন্ট। তুমি ধরে রাখো এখান থেকে 90% কনফার্ম একটা অঙ্ক পাবা। ঠিক আছে? তো এইখানে এটা করতে হইলে, মানে অঙ্কগুলো করতে হইলে তোমার কিছু জানা লাগবে। 1 নাম্বার জানা লাগবে হচ্ছে কি, সার্বিক সেট কাকে বলে। আর 2 নাম্বার জানা লাগবে পূরক সেট কাকে বলে। এই দুটো জানা লাগবে। তো সার্বিক সেট কাকে বলে আসলে? খুবই সহজ জিনিস। ধরো তুমি একটা সেট নিলা, এ ওয়ান এর একটা সেট নিলা যেখানে উপাদানগুলো ওয়ান টু থ্রি। ওকে, বি একটা সেট নিলা যার উপাদানগুলো হচ্ছে ধরো থ্রি, ফোর, ফাইভ। সি একটা সেট নিলা যার ধরো ফাইভ, এ বি। ওকে, তুমি 3টা সেট নিলা। এখন এই যে 3টা আলাদা আলাদা সেট নিছো, এই 3টা সেটের সকল উপাদানগুলা যদি আমি একটা সেটে লিখি, যাকে বলি ইউ মানে ইউনিভার্সাল সেট, মানে আমি যদি সকল উপাদানগুলো একটা সেটের মধ্যে আবদ্ধ রাখি, যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এ, বি। দেখো এইখানে সকল এই 3টা সেটের মধ্যে যা যা আছে একত্রে একটা সেটের মধ্যে লিখছে। এইটা কি বলা হয়? সার্বিক সেট। ঠিক আছে, বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এখন এইখান থেকে তোমার জানা লাগবে পূরক সেটটা কাকে বলে। পূরক সেটটা কি কিভাবে বের করবো আমরা? ধর আমি এর পূরক সেট বাই করবো। এর পূরক সেট এ প্রাইম দিয়ে বের করা যায়, অথবা এ উপর সি দিয়ে বের করা যায়। তো আমি ধর এর উপরে প্রাইম দিয়ে বের করি। ঠিক আছে, পূরক সেট মানে হচ্ছে আহ, আমরা যে একটু আগে ইউনিভার্সাল বের করলাম, এই ইউনিভার্সাল সেট বের করলাম না? এই ইউনিভার্সাল সেট থেকে, মানে এই সেটটা থেকে এ তার নিজেকে যদি বাদ দিয়ে দেয়, মানে এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এই সেট থেকে এ যদি তার নিজেকে বাদ দিয়ে দেয়, তাহলে যে উপাদানগুলো থাকে ওইটাকেই বলা হয় এর পূরক সেট। তাহলে ইউ এর ভেতরে কি আছে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ বি। আর এর ভিতরে কি ছিল? ওয়ান টু থ্রি। তাহলে ওয়ান টু থ্রি বাদ দিয়ে বাকি যা থাকে, ফোর ফাইভ এ বি, এইটাই হচ্ছে এর পূরক সেট। ক্লিয়ার? এইটুকু পারলে তুমি 4 নাম্বার অঙ্কগুলো সব পারবা। তাহলে চলো আমরা সমাধান করি 4 নাম্বার অঙ্ক। 4-এর ভিতরে মোট 4টা অঙ্ক আছে, এবং একটা সমান সমান আরেকটা, মানে একই ক্যাটাগরি। তো আমি একটা করি, 4-এ ক নাম্বারটাই করি, দেখো আমার সাথে সাথে তোমরা করে ফেলো। তো প্রথমে আমার এখানে কি দেওয়া আছে? ইউ সমান সমান ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। আর এখানে এই একটা সেট যেটা হচ্ছে ওয়ান, থ্রি, ফাইভ। বি একটা সেট যেটা হচ্ছে টু, ফোর, সিক্স। সি একটা সেট থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। ওকে, এইগুলো আমার সেট দেওয়া আছে। তো এখানে ক নাম্বারে দেখো, তোমার বাম পক্ষ থেকে ডান পক্ষ বাই করতে বলছে, কিন্তু তুমি এখানে লেফট হ্যান্ড সাইড অ্যাক্সেস দিবা না। ঠিক আছে, তাহলে মার্কস কাটবে। এখন তুমি দেখো কি লিখবা। এখানে এখানে দিয়ে শুরু করবা। কি আছে? এ ইউনিয়ন বি প্রাইম। ইউনিয়ন অঙ্ক কিন্তু আমরা একটু আগে করছি, তাই না? তাহলে আমরা অঙ্কটা করি। ফার্স্টে দেখো এই ব্র্যাকেটের ভিতরে কাজটাও করতে হবে। ঠিক আছে, লিখবো এখন এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? আমরা ফার্স্ট এর সেটটা বসাই।
1 3 5 দেন ইউনিয়ন দিয়ে বি এর সেটটা বসাই 2 4 6। এখন এই দুইটা সেট একত্রিত করলে যে সেটটা হবে ওইটাকে আমরা মানে ইউনিয়ন কি করে দুইটা সেটকে একত্রিত করে, তাহলে কি করে 1 2 3 5 1 2 3 4 5 6। ওকে, এখন আমি পুরো সেটটা লিখি এ ইউনিয়ন বি এর উপরে কি আছে প্রাইম, তাহলে প্রাইম থাকলে আমরা কি বুঝি ইউ থেকে ও এর সেটটাকে নিজেকে বাদ দিয়ে দিই, তাহলে এ ইউনিয়ন বি। তাহলে এ সেট কি ইউ সেট কি ছিল 1 2 3 4 5 6 7। এ ইউনিয়ন বি আমরা কি পাইছি 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে দেখো বাদ একটু আমরা বাদ পড়ছি না, মাইনাস মানে বাদই, তাহলে 1 2 3 4 5 6 তো বাদ হবেই। এখন ওর মতো দেখতে যদি এখানে কেউ থাকে তাকে নিয়ে বাদ হবে, তাহলে এখানেও কি আছে 1 2 3 4 5 6 আছে, তার মানে এগুলো বাদ যাবে, বাকি থাকে কে শুধু 7। তাহলে এখানে থাকবে কে 7। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমার রাইট হ্যান্ড সাইড মানে এই সাইড পাশটা করতে হবে, তো আমি লিখবো আবার। ওকে, আমি কি লিখবো আবার। ওকে, তো আবার কি আছে এবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখ এইটা কেমন করবো আমরা, তো এইটা করার জন্য যেটা লাগবে করা লাগবে সেটা তো ফার্স্ট এ প্রাইমে মান বের করবো। এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ, হ্যাঁ ইউ মাইনাস এ, ইউটা কি ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস এতে কে ছিল 1 3 5। তাহলে 1 3 5 বাদ দিল, 1 3 5 এর সাথে বাদ চলে যাবে, তাহলে বাকি থাকে কত 2 4 6 7। ক্লিয়ার? তাহলে আমি এ এর পুরো সেট পেয়ে গেছি। এবার বাই করব বি 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 প্রাইম মানে বি এর পুরো সেট, তার মানে কত ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস বি মানে কি সেম কাজ করব 1 2 3 4 5 6 7 থেকে আমি বাদ দিব কাকে 2 4 6 কে, কারণ বি এর উপাদান কত 2 4 6। ঠিক আছে, তাহলে এখন বাদ দিলে কত থাকে 2 4 6 কে যদি আমি এখান থেকে বাদ দেই তাহলে কত থাকে 1 3 5 7। দেখো আমি এ প্রাইমও পেয়ে গেছি আবার বি প্রাইমও পেয়ে গেছি। এখন আমার কোর্স বলছে কি এ প্রাইম এবং ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে খেয়াল কর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই ইন্টারসেকশন দ্বারা কি বুঝছে কমন না, তো এই দুইটার ভিতরে কমন কি আছে দেখো তো 2 আছে নাই, 4 আছে নাই, 6 আছে নাই, 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তার মানে এই ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান কোনটা শুধু 7। দেখো আমার এখানেও কি আসছিল 7, এখানেও কি আসছে 7, তাহলে আমি বলতে পারি না এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা লিখে কি লিখে দিব শো। ওকে বা প্রুফ। ঠিক আছে, এই যে আমি অঙ্কটা করেছি এই অঙ্কটার সাথে হুবহু মিল হচ্ছে খ নাম্বার অঙ্ক। তাই খ নাম্বার অঙ্ক তোমরা কি করবা এইচডব্লিউ করবা। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাব হচ্ছে আমার গ নাম্বার অঙ্কতে। গ নাম্বার আর ঘ নাম্বার আবার হুবহু সেম অঙ্ক, আমি গ নাম্বার করছি, তোমরা বাসায় ঘ নাম্বার অঙ্কটা করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখান থেকে হোমওয়ার্ক থাকলো কি কি, তোমার এখান থেকে হোমওয়ার্ক থাকবে হচ্ছে মানে খ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার। ওকে, তাহলে চলো আমি গ নাম্বার অঙ্কটা তোমাদের করে দিই। গ নাম্বারে কি আছে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা দেওয়া আছে। তো আমার প্রথম কাজ কি আমার এই আগের মতো লেফট হ্যান্ড সাইড কাজ করা লাগবে। তো আমি এখানে দেওয়া আছে উপরে মানগুলো লিখলাম না, কারণ একবার দেওয়া আছে আমার এখানে, তাই আমি উঠাইলাম না। তো ফার্স্টে এখানে কি করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কোশ্চেনটা আমার দ্বারা তুললাম। কি করব এখন এ ইউনিয়ন বি এর মান আগে বের করব। তাহলে এ ইউনিয়ন বি মানে কি এ সেট আর বি সেট দুটো একত্রিত হবে, তাই আমি ডাইরেক্ট মানটা বসাই দিই। দেখো তাহলে এ সেট মানে কি 1 3 5, বি সেট কি 2 4 6, এই দুইটা সেটের উপাদানগুলো কি একত্রে বসবে এখানে, তার মানে কত 1 2 3 4 5 6। ওকে, এখন আমার কি করতে হবে এর সাথে সি ইন্টারসেকশন করতে হবে। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মান আমি এটা পাইছি
ইন্টারসেকশন সি করব, মানে এইখানে যে মানটা পাইছি আর এখানে সি এর মানের সাথে কমন কে কে, এইটাই হবে আমার এইটার অ্যান্সার। মানে এ ইউনিয়ন বিতে আমি যে মানটা পাইছি আর সিতে আমার যেটা দেওয়া আছে, এই দুইটাকে যদি কমন, মানে এর ভিতরে যে কমন উপাদানগুলো আছে ওইটা হবে আমার অ্যান্সার। তাহলে খেয়াল করি, এখানে আমার 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমার অ্যান্সারটা কি? খেয়াল করে দেখো, 3, 4, 5, 6। আমার কিন্তু একটা পার্ট হয়ে গেল, তাই না? এখন আমি কি করব, আরেকটা পার্ট করব। আবার এবার কি করব, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করব। তো ফার্স্টে আমরা কি করব, এ ইন্টারসেকশন সি এর মান বের করবো। তাহলে এ ইন্টারসেকশন সি মানে কি, কমন গুলো আসবে অবশ্যই, এ এবং সি এর ভিতরে মিল যারা তারা আসবে। তাহলে এ এবং সি এর ভিতরে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এই দুইটার ভিতরে মিলকে শুধু 3 আর 5, লিখলাম 3 আর 5। এবার হচ্ছে বি ইন্টারসেকশন সি, আবার বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি এর ভিতরে মিলকে, বি আর সি এর ভিতরে মিল হচ্ছে 4 আর 6, তাহলে লিখলাম কত, 4 আর 6। এখন আমার কি বলছে, সুতরাং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই দুইটা সেটের উপাদানগুলো, এই যে দুইটা সেটের উপাদান পাইছি না আমি, এইটাকে একত্রিত করতে হবে। তাহলে একত্রিত করলে কত আছে, 3, 5, 4, 6। দেখো তো এটার সাথে মিলছে না? যেহেতু দুইটার উপাদান সেম আসছে, তাহলে আমি বলতে পারি না এই দুইটা সমান? হ্যাঁ, তো এই দুটো সমান লিখে তুমি কি লিখবো, শো অথবা প্রুফ, যেটা লেখো লিখে আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের কয় নাম্বার অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে কিন্তু খ আর ঘ অবশ্যই তোমরা বাসায় করে ফেলবে। ঠিক আছে, ওকে। এবার আসি 5 নম্বর অঙ্কতে। 5 নম্বরে আমাদের কি আছে লক্ষ্য করি, কিউ একটা সেট দেওয়া আছে, আর একটা সেট দেওয়া আছে, বলছে পি অফ কিউ বের করো, পি অফ আর বের করো। এই পিটাকে বলা হয় পাওয়ার বা শক্তি সেট। একটা সেটকে কত ভাবে লেখা যায় ওইটাই হচ্ছে তার উপসেট, উপসেট বা পাওয়ার অফ সেট। তাহলে দেখ কেমনে করবো এটা। 5 নাম্বারটা দেওয়া আছে, কিউ ইজ ইকাল টু কত, এক্স ওয়াই, মানে কিউ সেটটা হচ্ছে এক্স ওয়াই, আর আর এর সেটটা হচ্ছে এ এন এল, এটা দেওয়া আছে। তো আমার ফার্স্টে বাই করতে বলছে পি অফ কিউ কত। এখন এটা করার সিস্টেমটা কি, খুব সহজ সিস্টেম। পি অফ কিউ বাই করো, মানে এই সেটটাকে কত ভাবে লেখা যায়, ফার্স্টে কোশ্চেনে যা আছে তাই লিখবো, মানে এক্স কমা ওয়াই লিখলাম। ঠিক আছে, কোশ্চেনে যা আছে তাই লিখবো। লেখার পরে এই সেটটাকে উপাদানগুলো আলাদা করে দিব। তার মানে এখানে একবার এক্স লিখবো, একবার কমা দিয়ে, আর একবার কি লিখবো, ওয়াই লিখবো। তাইলে দেখো, প্রথমে কি লিখছি, কোশ্চেনে যা ছিল তাই লিখছি, দুইটা করে উপাদান ছিল, দুইটা উপাদান ছিল, এক লিখছি। এরপর একটা উপাদান হবে, একটা একটা করে উপাদান হবে। এরপরে ফাঁকা সেট হবে, ফাঁকা সেট হচ্ছে একটা সেট উপসেট। ঠিক আছে, এরপরে কি করবো, এখানে সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে দেখো, কোন সেটে যদি দুইটা উপাদান হয়, তাহলে তার শক্তি সেট বা পাওয়ার সেট কয়টা উপাদান হবে, একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান হবে। ঠিক আছে, এরপর আসো পি অফ আর বের করি। এখানে কয়টা উপাদান আছে, তিনটা উপাদান আছে না? তো ফার্স্ট আমি তিনটা লিখবো, কত, এম এ এল লিখলাম। তিনটার পরে দেখো, দুইটার পরে কয়টা করে লিখছি, একটা করে না? এবার লিখবো কি, তিনটার পরে দুইটা করে উপাদান লিখবো। দুইটা করে উপাদান কিভাবে লিখবো, ফার্স্টে আমরা এম ধরবো, এম এর সাথে জোড়া জোড়া কি কি হয়, দেখো এম এন লিখলাম। এবার আবার এম এল, ঠিক আছে, কি এম এল, আর কিছু আছে, আর পিছনে আগানো যাবে, সামনে আগাইতে হবে। তাহলে এম এন পাইলাম, এম এল পাইলাম, বাদ, এখন এম বাদ। এবার কি এনে আসবো, এন এল, এন এল। এরপর আর কেউ আছে, আর নাই, তার মানে দুইটা করে আর লেখা যায় না, এবার সিঙ্গেল একটা করে লিখবে, এম এন এল। তাহলে দেখো, প্রথমে তিনটা করে ছিল, এরপরে দুইটা করে লিখেছি, এরপরে একটা করে লিখেছি। ওকে, ভাঙানোটা বুঝছো? এরপরে লাস্টে কি, ফাঁকা সেট, ফাঁকা সেট নাকি একটা ওই সেটের উপসেট। এরপরে কি করবো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবে, এখানে একটা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে। তাহলে দেখ কয়টা উপাদান হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা উপাদান হচ্ছে না? তাহলে খেয়াল করো, কোন সেটের উপাদান যদি দুইটা হয়, তার পাওয়ার সেট বা উপসেট হবে কয়টা, চারটা।
কোন সেটের যদি উপাদান 3টা হয় তাহলে তার পাওয়ার সেট হবে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে খেয়াল করো, উপাদান 2টা হইলে তাহলে তার পাওয়ার উপাদান কয়টা হবে? 4টা। উপাদান 3টা হইলে তাহলে তার পাওয়ার উপাদান কয়টা হবে? 8টা। তাহলে এখানে কি আমি বলতে পারি না 2 স্কয়ার, এখানে 2 কিউব। তাহলে n যদি হয় তাহলে তার পাওয়ার উপাদান কত হবে? 2 টু দি পাওয়ার n। তার মানে কোন সেটে শক্তি সেট যদি বের করতে বলে সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, মানে এই সূত্র অনুসারে হয়। ওকে, এই গেল আমাদের 5 নম্বর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। এরপরে আমরা চলে আসবো 6 নম্বর অঙ্কে। তো আমাদের 6 নম্বর অঙ্কটা 5 নম্বরের মতোই। দেখো কি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি এর মান বাই করতে বলতে পারছি আগে। তাহলে আমি আগে সি এর মানটা বাই করি। সি কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি। তাহলে এর উপাদান কি কি দেওয়া আছে? এ কমা বি ইউনিয়ন, আর এখানে দেওয়া আছে এ বি সি। তাহলে ইউনিয়ন দ্বারা কি বুঝে? কমন গুলাম। তাহলে এ বি এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমি কি লিখবো? এ বি সি। ওকে, এখন আমার কি বলছে? পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তার মানে একটু আগে আমি বলছিলাম কোন সেটকে পাওয়ার করলে, মানে কোন সেটকে পাওয়ার করলে তার শর্ত হচ্ছে কি 2 টু দি পাওয়ার n হয়। এখন এখানে আমার দেখাইতে হবে 2 টু দি পাওয়ার n হয় কিনা। এবং যেখানে বলছে n হচ্ছে c এর উপাদান, তার মানে এই যে 3টা উপাদান পাইছি না, এটা কার মান? এটা হচ্ছে n এর মান। তার মানে n এর মান কত? 3 পাইলাম আমি, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা পাওয়ার অফ c বাই করি। যেহেতু 3টে উপাদান আছে, আমি ফার্স্ট 3টে উপাদান লিখবো, a b c। এবার দুইটা দুইটা করে আচ্ছা এটা ধরবো, এর সাথে দুইটা করে কি যাই লিখবো? a b a c। এরপরে আর যায় না, তবে বিসি, ঠিক আছে। এরপরে আর যায় না, তাই বাদ। এবার একটা একটা করে এ বি সি। ওকে, এবার ফাঁকাটা নিচে একটা বসে যাবে। দেন সামনে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিব, লাস্টে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে দেখ কয়টা উপাদান হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা লিখবো এখানে সি এর উপাদান, সি এর উপাদান কত? এন সমান সমান কত? 3টি। এবং পাওয়ার অফ সি এর উপাদান কয়টা? 8টি। তার মানে 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব। আর 3 কে আমরা কি ধরছি? n ধরছি। তার মানে 2 টু দি পাওয়ার n হইছে, 2 টু দি পাওয়ার n কি? তার মানে আমি কি পাইলাম? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হইছে, 2 টু দি পাওয়ার n হইছে। ওকে, তার মানে আমার এই শর্ত কি মেনে চলে। ওকে, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এই শর্ত মেনে চলে। এখন এখানে তোমাদের অঙ্ক আর এক রকম আসতে পারে। ধরো a এর মান এ বি সি ডি, এখানে কয়টা উপাদান আছে? 4টা। তো 4টা উপাদান হইলে 2 এর পাওয়ার 4 হলে কত হয়? 16। তার মানে এটাকে যদি আমি উপসেট করি, এটাকে যদি আমি পাওয়ার করি, তাহলে আমার উপাদান কত হবে? 16টা। ঠিক আছে, এইটাও পরীক্ষা আছে। তো তোমাদের বাসায় একটা হিসাব দিলাম, 4টা উপাদান নিয়ে দেখাবা যে এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। তো আর যদি না পারো কমেন্ট সেকশনে জানাবো। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বর অঙ্ক। এবার আসো, এবার আমরা করব আমাদের 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক করতে গেলে আমাদের সেই আগের কিছু বেসিক ধারণা লাগবে। সেটা কি? 7 নম্বর অঙ্ক করতে গেলে আমরা যে আমাদের 8 9-এ অপনয়ন প্রতিস্থাপন করছিলাম, সেগুলো পারতে হবে। অপনয়ন অথবা প্রতিস্থাপন সেটা পারতে হবে। ওকে, তাহলে চলো 7-এর ক নাম্বারটা ফার্স্ট আমরা সলভ করি। এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইজিক্যাল টু ওয়াই মাইনাস টু কমা 2x+1। ওকে, এইটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তো এখন একটু আগে যে আমরা দেখলাম ক্রোমোজোর, তার মানে প্রথম উপাদানের প্রথম মানে এখানে যে প্রথম উপাদানটা আছে এইটা সমান সমান কি এখানে প্রথম উপাদানটা, আবার দ্বিতীয় যে উপাদানটা আছে এটা সমান কি দ্বিতীয় উপাদানটা। ওকে, এটাকে বলে ক্রোমোজোর। তো আমি যদি ক্রোমোজোরের সংজ্ঞানুসারে বের করতে চাই, এটাকে এভাবে লেখা হয় ক্রোমোজোরের সূত্রানুসারে বা সংজ্ঞানুসারে। ঠিক আছে, ক্রোমোজোরের সূত্রানুসারে কি হবে? প্রথম উপাদান সমান সমান হচ্ছে এখানেও প্রথম উপাদান, এটাকে 1 নং সমীকরণ দিলাম। তাহলে টু y+2 সমান সমান কত? 2x+1। এটাকে আমি 2 নং সমীকরণ দিই। ঠিক আছে, এবার লিখবো 1 নং হতে পাই কি? লিখবো 1 নং হতে পাই কি x-1 ইকুয়াল টু কত? y-2
আমরা কি করবো, এক্স ওয়াই গুলো একসাথে করে দিব। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত, -2, এটা যদি এই পাশে চলে আসে +1 হয়ে যায়, -1টা যদি এই পাশে চলে আসে প্লাস হয়ে যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত, -1। ক্লিয়ার? এবার আসো 2 নং হতে পাই। 2 নং হতে আমরা কি পাই, আমি একটু সাজায় লিখবো এটা। 2x+1 ইজিক্যাল টু y+2। সেম কাজ করবো, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবো, 2x - y ইজিক্যাল টু 2 - 1। তাহলে আমি কি বলতে পারি, 2x - y ইজিক্যাল টু 1। এইটাকে দিব, এই যে আমি এখানে যে পাইছি এটাকে দিব 3 নং সমীকরণ, আর এখানে যে পাইছি এটাকে দিব 4 নং সমীকরণ। এখন ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, সেটা কি, 3 ও 4 কি করব, বিয়োগ করব। 3 ও 4 কি করব, বিয়োগ করব। তাহলে 3-এ কি ছিল, x - y ইজিক্যাল টু -1, আর এখানে 2x - y ইজিক্যাল টু 1। ঠিক আছে? এখন এটা বিয়োগ করো, বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাইলে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, কারণ এখন আর উপরে এই চিহ্নটা কোনো ভ্যালু নাই, এই যে প্লাস না, এটা ভ্যালু আছে। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা। আর এক্স থেকে -2x গেলে কি থাকে, -x। আর এখানে -1 এখানেও -1, আর এইখানেও কি আছে, একটা -1। তা -1 কত, -2। তাহলে এক্স এর মান কত আসলো, 2 আসলো। এবার এক্স এর মান 3 নং বসাই দিই। ঠিক আছে? তাহলে আমি এক্স এর মান কত, 2 পাইছি না? তাহলে কত আছে, 2 - y ইজিক্যাল টু কত, -1। তাহলে আমি যদি এখানে -1 রেখা এই সমান সমান এই পাশে যদি -y টাকে এই পাশে রাখলাম, এখন এই যে 2টাকে এই পাশে নিয়ে গেলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাইলে আমার কি আসলো, -y ইজিক্যাল টু কত, -3। তাহলে y এর মান কত, 3। তাহলে দেখো x এর মান আমি পাইলাম 2, y এর মান আমি পাইলাম কত, 3। এটাকে আমরা এইভাবে লিখবো যে নির্ণেয় সমাধান x, y, এইভাবে x, y দিয়ে আসবো। দেন সমান সমান x এর মান হবে প্রথমে 2, দেন y এর মান কত হবে, 3। এটাই হচ্ছে আমার 7 এর অ্যান্সার। ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তোমরা খাতা তুলে নিও। এরপরে আমরা করব হচ্ছে 7 খ। 7 খটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলো 7 খ নাম্বারটা করি। 7 খতে কি দেওয়া আছে দেখো, সেম আগের মতনই, ax মাইনাস সি ওয়াই, কমা দিলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা দেওয়া আছে এখানে, সমান সমান 0 দিয়ে এখানে দেওয়া আছে এ ওয়াই মাইনাস সি এক্স, এটা দেওয়া আছে। তো সেম কাজ আমরা করব। প্রথম উপাদান সমান সমান কি হবে, প্রথম উপাদান, তার মানে কি এক্স মাইনাস সি ওয়াই ইজিক্যাল টু কত, 0, এটাকে দিব 1 নং সমীকরণ। আবার এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু কি হবে, এটা এ ওয়াই মাইনাস সি এক্স, এটাকে দিব 2 নং সমীকরণ। ওকে? তো সেম আগের মধ্যে কাজ করবো, 1 নং মধ্যে পাই। এখানে একটা টেকনিক খাটাবো, দেখি এক্স মাইনাস সি ওয়াই সমান 0। আমি কি করবো, সি ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিব। এক্স সমান সমান কত, সি ওয়াই। এখানে আমি এক্স বাদে বাকি সব পাঠিয়ে দিতে পারছি। এটাকে গুণাকার আছে না, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটাকে আমি দিব 3 নং সমীকরণ। ওকে? এখন ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, এই যে এক্স এর একটা ভ্যালু পাইছো না, এক্স সমান সমান কত পাইছো, সি ওয়াই বাই এ পাইছো না, এইটাকে 2 নং সমীকরণে বসাই দিবা, 2 নং এ বসাই। ওকে, এক্স সমান সমান সি ওয়াই বাই এ, এটা 2 নং এ বসাই দিব। তার 2 নংটা আমার কি আছে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ ওয়াই মাইনাস সি। এই যে এক্স আছে না, এক্স এর জায়গায় এটা বসাই দিবা, কত, সি ওয়াই বাই এ, সি ওয়াই বাই এ। ওকে? তাহলে এখন কত আছে এখানে দেখো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ ওয়াই মাইনাস সি আর সি গুণ করলে কত হয়, সি স্কোয়ার ওয়াই, নিচে কত থাকে, এ। ওকে? তাহলে এখন আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু, লসাগু নিব, এ লসাগু নিলাম। তাহলে এখানে নিচে 1 আছে, তাহলে লসাগু কি আসে আমার এখানে, এ স্কোয়ার ওয়াই মানে এর সাথে গুণ হবে এ স্কোয়ার ওয়াই, আর এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার ওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমি যদি এখান থেকে ওয়াই কমন নেই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এ থাকে, আমি কি করব, এটাকে এই পাশে নিয়ে যাব, আর এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এ সমান সমান কত থাকে, ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে এটাকে এই পাশে নিয়ে আসবো,
নিচে চলে আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটা এটা কাটাকাটি যায়, তাহলে এ এর মান আমি কি পাইলাম, ওয়াই। এই যে এ এর মান পাইলাম, এ সমান সমান ওয়াই, আমি এখন কয় নঙ্গে বসাই দেবো, 3 নঙ্গে। তাহলে কত থাকে দেখো, এক্স সমান সমান সি, কত, সি ইন্টু ওয়াই এর মান কি পাইছি, এ পাইছি না, ওয়াই এর মান কি পাইছি, এ পাইছি, এটা বসাই দিব, নিচে কি থাকে এ, এ আর এ কাটাকাটি যায়, তাহলে এক্স এর মান কি আসে, সি। তাহলে খেয়াল করো, এখানে আমরা কি বলতে পারি, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকাল টু, এক্স এর মান কত পাইছি, সি, আর ওয়াই এর মান কত পাইছি, এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এক্স এর মান হচ্ছে কত, সি পাইছি, আর ওয়াই এর মান কত পাইছি, এ পাইছি। এটা হচ্ছে আমার কি, খ এর অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাব সাতের গতে। তোমরা আশা করব সাতের ক খ খাতা তুলে ফেলছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। এরপরে আমরা করব হচ্ছে এখন সাতের গ। ওকে, সাতের গতে কি দেওয়া আছে, সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক। 6x - y, 13 সমান সমান, এখানে কি দেওয়া আছে, 1, 3x + 2y, এটা দেওয়া আছে। তো আমি সেম কাজই করবো, কি করব, 6x - y = 1 লিখবো। ওকে, যেহেতু প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান, এটাকে 1 নং সমীকরণ দিব। আর এটাকে সাজায় লিখবো তো এইভাবে, 3x + 2y = 13, এটাকে দিব 2 নং সমীকরণ। এখন এইটাকে করার জন্য তোমার একটু মাথা খাটাইতে হবে, এটাকে আমি সহজ পদ্ধতিতে করতে পারি একটা। সেটা কি, তুমি আগের নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই, এটা আমি শর্টকাটে করবো। সেটা কি, দেখো এখানে আমার কত আছে, 2y, আর এখানে কত আছে, শুধু ওয়াই, মাইনাস এখানে প্লাস। আমি যদি ওয়াই এর আগে একটা 2 লাগাইতে পারি, তাহলে আমার কিন্তু এটা কাটাকাটি চলে আসবে। ওইটাই করবো, কি করবো, এক নংকে, এক নংকে 2 দ্বারা গুণ, এবং 2 নংকে 1 দ্বারা গুণ, মানে 1 দ্বারা গুণ করলে মানে তো চেঞ্জ হবে না, তো 1 দ্বারা গুণ, গুণ করে যোগ করবো, কি করব, যোগ করি। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ দিয়ে দাও, 6 × 12x - 2y = 2, আর 2 নংকে 1 দ্বারা গুণ করে দাও, 3x + 2y = 13। তাহলে আমি যদি এখানে এটা যোগ করলে কি চেঞ্জ হবে না, যোগ যদি করি, 12 আর 3 কত, 15x, আর এই মাইনাস 2y + 2y কাটাকাটি যায়, এখানে থাকে 13 আর 2 কত, 15। তাহলে আমি যদি এক্স টা এখানে লিখি 15, আর এই 15 নিচে নিয়ে যাই, তাহলে আমার এক্স এর মান কত আসে, 1। আমি এক্স এর মান পেয়ে গেছি, এটা কত সহজেই। আর আগের নিয়মের করলে একটু বড় হইতো অঙ্কটা, ঠিক আছে। এবার আমি এক্স এর মান 1 ও 2 নং যে কোনো একটা বসাই, ঠিক আছে। এক্স এর মান, এক্স এর মান 1 নং এ বসাই। তাহলে দেখো 1 নং এ বসাই, 6 × 1 - y = 1, তাহলে y মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 1, আর 6 × 1 কত হয়, 6, এটাকে পাশে আনলে কত হয়ে যায়, -6। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু -5, তাহলে y এর মান কত, 5। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কি হবে, হ্যাঁ, নির্ণয় সমাধান কি হবে, x, y কত হবে, 1, 5, এটাই আমার আনসার। ঠিক আছে, এই গেল 6 নম্বর অঙ্ক। এই 6 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, সরি 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা বাসায় করে ফেলবে, প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসো আমাদের 8 নম্বর অঙ্কতে আসি। কত নম্বর অঙ্কে, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, 8 নম্বর অঙ্কে আসি। 8 নম্বর আসলে কি বলছে, এটাকে বলা হয় কার্টেসীয় গুণক। তোমাকে যদি বলা হয় এরকম, ধরো আমরা নর্মাল যদি গুণ করি, সাপোজ ধরো তোমাকে আমি বললাম এ একটা সেট আছে যার উপাদান হচ্ছে ধরো 2, ওকে, বি একটা সেট আছে যার উপাদান ধরো 3, ওকে। তোমাকে আমি বললাম এ ইন্টু বি বের করো, তুমি আমাকে বলো এটা সিম্পল হিসাব, কি করবো, 3 × 6 করে দিলাম। কিন্তু পরীক্ষা হলে দেখলাম ডাব্বা দিয়ে দিল, কেন দিল, আমরা কার্টেসীয় গুণক সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রথমে যার উপাদান, প্রথমে যে থাকবে সেটা হবে এক্স এর উপাদানগুলো সব, পরে যে হবে সেটা হচ্ছে ওয়াই এর উপাদানগুলো। ঠিক আছে, কি করবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, এ এর উপাদান কত, 2, গুণ করবো কার সাথে, বি এর সাথে, একটা কমা দিব, কমা দিয়ে বি এর উপাদানটা লিখে দিব, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে আর পরে সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। এইটাকে বলা হয় কার্টেসীয় গুণক। ঠিক আছে,
তো চলো কার্তেশীয় গুণ একটা করি আমরা। হাতের ক করি, হাতের ক। কি দেওয়া আছে? পি সমান সমান এ আর কিউ সমান সমান বি কমা সি, এই দুটো সেট দেওয়া আছে। আমার একবার বলছে পি ইন্টু কিউ বাই করো, আর একবার বলছে পি কিউ ইন্টু পি বাই করো। তো ফার্স্টে পি ইন্টু কিউ বাই করি। তাহলে ফার্স্টে এ দিলাম ইন্টু কিউ এর উপাদান কি কি, বি কমা সি দিলাম। এখন গুণ করবো কি হবে, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিব। এই যে উপাদানটা, এটা তো এক্স এর মান, এইটার সাথে প্রথমে বি গুণ দিব। কেমনে গুণ দিব? এটা ফার্স্ট ব্র্যাকেট দিব এ কমা বি, ওকে। এবার আবার কমা দিব। এবার আবার এ দিয়া সি কে গুণ দিব। তাহলে কি হবে? এ কমা সি, ওকে। এইভাবে করে কার্তেশীয় গুণ। এবার আসো কিউ ইন্টু পি বাই করি। কিউ ইন্টু পি, তাহলে কি হবে? বি কমা সি কমা, এখানে থাকে এ। কি করব? এটা তো এক্স এর উপাদানগুলো, এটা ওয়াই এর উপাদানগুলো, এগুলো সব আগে থাকবে। তাহলে প্রথমে বি বি কে দিয়ে এ গুণ করবো। তাহলে কি হবে? বি কমা এ, ওকে। এবার আবার সি তে দিয়ে একে গুণ করবো, সি কমা এ, ওকে। কত সহজে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। ওকে, এরপরে আসো খ নাম্বার অঙ্কটা। খ নাম্বারে কি বলছে? তোমার এ দেওয়া আছে হচ্ছে 3 4 5 একটা সেট, আর বি দেওয়া আছে একটা সেট কত, 4 5 6, আর সি দেওয়া আছে একটা সেট কত, এক্স কমা ওয়াই, ওকে। এই তিনটা সেট দেওয়া আছে, ওকে। এক্স কমা, এখানে হচ্ছে ওয়াই দেওয়া আছে। এখন আমাকে বলছে কি, ফার্স্টে এ ইউনিয়ন বি বাই করো এবং তার সাথে সি গুণ করো। ফার্স্ট আমরা এ সরি, এ ইন্টারসেকশন বি বাই করো। কি? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? কমন মানগুলো দুইটার ভিতরে কমন কারা? দেখো তো এই দুইটার মধ্যে কমন কে আছে? 4 আর 5, তাইলে 4 5। এখন আমার কি করতে হবে? এ ইন্টারসেকশন বি এর যে উপাদানটা পাইছি, এই সি কে গুণ দিতে হবে। তাহলে আমি কি পাইছি এখানে? 4 5 পাইছি। আর সি এর উপাদান গুলো কি দেওয়া আছে? সি এর উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই। তা এইটার সাথে আমার এটা গুণ দিতে হবে। সিম্পল হিসাব গুণ কেমন করবো? ফার্স্টে 4 দিয়ে দুটা গুণ দিব। কেমন? ফার্স্ট ব্র্যাকেট দিব, 4 এক্স লিখবো, আবার 4 ওয়াই লিখবো, এরপরে 5 এক্স লিখবো, 5 ওয়াই লিখবো। তো এই হলো আমার ক্ষয়ের অ্যান্সার, ওকে। অবশ্যই একটা জিনিস মনে রাখবা, সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, মানে সম্পূর্ণ সেটটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, বাট উপাদানগুলো কার্তেশীয় উপাদান গুণ করার পর যে উপাদানগুলো আমি পাইছি সেগুলো ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ থাকবে। এরা যেন ভুল না হয়। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে, অঙ্ক দেখা যায় 0 পাইছে, ঠিক আছে। ওকে, কখন যদি বুঝে থাকো, গ নাম্বারটা অবশ্যই বুঝবে, তাই গ নাম্বারটা এইটা রইল, ঠিক আছে। তো এই হলো আমাদের পরীক্ষায় আসার মতো, মানে পরীক্ষায় যেগুলো আসবে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত যদি আমরা করতে পারি, এর ভিতর থেকে মাস্ট বি কমন পাওয়া, এর বাইরে কিছু আসবে না। তো তোমরা এই 2.1-এর যদি 1 থেকে 8 পর্যন্ত সলভ করতে পারো, আর কোন অঙ্ক লাগবে না। এরপরে মানে নেক্সট ক্লাসে আমি 2.2 শুরু করব। একটা ক্লাসে শেষ করবো হচ্ছে সম্পূর্ণ অঙ্কগুলো, সবগুলো অঙ্ক করে দেওয়ার জন্য। এরকম করে করে আমি তোমার জেনারেল ম্যাথ বইতে যত অঙ্ক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে, সব আমি এইভাবে সলভ করে দিব। এবং এই সম্পূর্ণ কোর্সটা একদম ফ্রি থাকবে। শুধু তোমাদের একটা কাজই করা লাগবে, ভিডিওগুলো শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে আজকে যতগুলো অঙ্ক করেছি সেগুলো বাছাই করে ফেলো। পরবর্তী ক্লাসে আরো ভালো ভালো অঙ্ক হবে, মজা হবে, অনেক অঙ্ক করবে, অনেক সমাধান করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।